বন্ধুরা, আজকে আমরা চলেছি দার্জিলিং থেকে কালিম্পং। দার্জিলিং থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 52 কিলোমিটার এবং যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে। এখানে দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে টাটা সুমো যে গাড়িগুলো 10 সিটের, এগুলো রিজার্ভ করে এটার ভাড়া হচ্ছে 3500 থেকে 4000 রুপি। আর যদি সিঙ্গেলে যেতে চান 2-1 জন, তখন কিন্তু 300 থেকে 350 রুপি ভাড়া পড়ে প্রতিজন। কিন্তু যদি আপনি রিজার্ভ গাড়ি না নেন তাহলে পথে যেতে যেতে বেশ কয়েকটা পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো কিন্তু তারা দাঁড়াবে না, তারা ডিরেক্ট চলে যাবে। তো চলুন আমরা যেতে থাকি আজকে কালিম্পং, এবং যেতে যেতে আমরা যে পয়েন্টগুলোতে দাঁড়িয়েছিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কালিম্পং যেতে সর্বপ্রথম যে পয়েন্টটা আমরা পাবো ভিউ পয়েন্ট, সেটার নাম হচ্ছে লামাহাটা ইকো রিসোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো একটা প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ একটা ইকোসিস্টেম মেনটেন করে তৈরি করা একটি বাগান, ঠিক পাহাড়ের সঙ্গে লাগানো। এবং যতটা সময় এখানে থাকবেন সম্পূর্ণ সময়টা মনে হবে আপনি উপভোগ করছেন। সময়টা ছিল অত্যন্ত উপভোগ্য। মাত্র 20 রুপির বিনিময়ে আপনি এখানে প্রবেশ করবেন। 10 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট প্রয়োজন হবে না, এবং যতটা সময় আপনি চাইবেন এখানে থাকতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কতটাই সুন্দর, মনোরম, এবং বিভিন্ন রকমের ফুল এবং অর্কিড চারপাশে ছড়ানো।
লামাহাটা রিসোর্ট থেকে বের হয়ে বেশ কিছুটা পথ চলার পরে আমরা চলে আসলাম আবার একটা পয়েন্টের। এই পয়েন্টের পার্টিকুলারলি কোনো নাম দেয়া নেই, এটাকে বলা হয় ভিউ পয়েন্ট। ঠিক চা বাগানের দৃশ্যগুলো অসাধারণ। অন্যান্য বিভিন্ন জায়গাতেও চা বাগান রয়েছে, কিন্তু এই জায়গার চা বাগানগুলো ঠিক ঢালু এবং সুন্দর করে মনোরম পরিবেশ, যার ফলে খুব ভালো লাগে। এছাড়াও টপে একদম উপরে যে জায়গাটায় দাঁড়ানো যায় সেখানে গেলে কিন্তু হর্স রাইড এবং বাগি কার ড্রাইভ এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস আছে। মূল বিষয়টা হলো আপনি উপর থেকে যে দৃশ্যটা দেখতে পাবেন সেটার তুলনা কোনো কিছুর সঙ্গে করা যাবে না, যা খুবই উপভোগ্য। তবে সবচেয়ে যেটা মনোরম সেটা হচ্ছে উপর থেকে দেখা নদীর মোহনা। যদিও আমরা যে সময়টায় গিয়েছিলাম এই সময়টাতে ততটা জলের ধারা ছিল না, যার ফলে আমরা ওভাবে ভালো করে উপভোগ করতে পারি নাই, কিন্তু বর্ষার সময় বা অন্যান্য সময়ে কিন্তু এটা আরও অনন্য রূপ ধারণ করে। এবারে আমরা চলে এসেছি, এটাকে বলে ত্রিবেণী, 3 নদীর সঙ্গমস্থল। ঠিক আমরা যে পাশটায় দাঁড়িয়ে থেকে এটা উপভোগ করছিলাম তার উল্টো দিকে হচ্ছে সিকিম যাওয়ার রাস্তা। আপনারা দূরে দেখতে পাচ্ছেন নদীর ওপার দিয়ে যে রাস্তাটা, সে রাস্তাটায় কিন্তু সিকিম চলে গেছে। আমরা যদি সিকিম যেতে চাই তাহলে আমাদেরকে ওই রাস্তাটা ব্যবহার করতে হবে, আর আমরা যদি কালিম্পং যেতে চাই তাহলে কিন্তু আমাদের কালিম্পং যে রাস্তা দিয়ে আমরা চলেছি সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ত্রিবেণী থেকে বের হয়ে কিছুটা দূরে গেলেই কিন্তু রাফটিংয়ের ব্যবস্থা আছে ঠিক এই নদীতেই। আপনারা চাইলে রাফটিং করতে পারেন সেখানে দরদাম করে। যেহেতু আমরা এর আগে একবার রাফটিং করেছি, আপনারা দেখে থাকবেন মানালির ভিডিওতে। অতএব আমরা আর রাফটিংয়ের জন্য সময় নষ্ট করলাম না, আমরা আবার ঠিক। এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের বারান্দা থেকে ভিউ, সত্যি মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন পুরো পাহাড় এবং এলাকাটাই আমরা দেখতে পাচ্ছি। অনেক দূর দূর ক্যামেরার লেন্সে আসে না, কিন্তু তারপরেও আমাদের চোখে দৃষ্টিতে যথেষ্ট সুন্দর মনোরম পরিবেশ। আমরা কালিম্পং এসে যে হোটেলে ছিলাম সেটার নাম হচ্ছে হোটেল অর্কিড। আমরা ডিটেলস আমাদের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1500 থেকে 1800 রুপির মধ্যে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা হোটেল পেয়ে যাবেন। এছাড়াও আপনারা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়তে পারবেন। এখানে দুটো দেখার জায়গা আছে, একটা হচ্ছে অর্কিড পয়েন্ট, আর একটা হচ্ছে এখানে একটা পার্ক, ছোট পার্ক। এটা একটা মিউনিসিপ্যালিটির পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের সময়টা খুব সুন্দর উপভোগ করা যায়। অন্যান্য স্থানীয় লোকজন এসেছে এখানে, সময়টা খুব সুন্দর করে আমরা এখানে উপভোগ করেছিলাম এবং ভালো লেগেছিল। বাচ্চাদের জন্য রয়েছে ছোট ছোট কিছু রাইড। ক্রিস একটা বোটে উঠেছিল এবং বেশ কিছুটা সময় এনজয় করেছিল অনলি 30 রুপির বিনিময়ে। বন্ধুরা, আজকে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।